তেলিয়ামুড়া থানার অন্তর্গত দশমীঘাট এলাকায় দুজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, যা ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দশমীঘাট এলাকায় হঠাৎ করে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের আটক করে পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে দাবি করেন। তবে তাদের কথাবার্তা এবং আচরণের সন্দেহ হয় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা মাদ্রাসার জন্য চাঁদা সংগ্রহ করতে এসেছেন, কিন্তু নিজেদের দাবির পক্ষে কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়। স্থানীয়দের ধারণা, আটক দুই ব্যক্তি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক হতে পারেন, তবে তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্ত শেষ হলে জানা যাবে তারা আসলেই বাংলাদেশের নাগরিক কিনা, নাকি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। এদিকে অপরিচিত ব্যক্তিদের আটক হওয়ায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্বেগের পরিবেশও তৈরি হয়েছে। আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম, আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্মের লোক, ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা, তারা আসছিলেন আমাদের এই এলাকা দিয়ে। আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন। তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক। তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম। তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। কি কারণে মূলত ত্রিপুরাতে এসেছিল তারা? ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন। ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে, কিন্তু তাদের কাছে এই যে রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র, যে ওনারা কোথা থেকে এসছেন, কি করবেন, ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক, এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন? না, ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই। ওনাদের কাছে আছে জেরক্স, এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই। তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন, হয়তোবা ওনারা এখানের নাগরিক না, বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না। তাই আমরা পুলিশের দ্বারস্থ হই। তারপর পুলিশ আসে, পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে। এখন পুলিশের যে সিদ্ধান্ত, এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে। না, আপনারা সন্দেহ ওনারা বাংলাদেশি নাগরিক। মোট কতজনকে তারা থানাতে নিয়ে গেছে? তারা 5 জন এসেছিলেন, ঠিক আছে। তার মধ্যে 2 জন এদিকে ওনাদের কথায় ওনারা চানমিয়ার বাড়িতে গেছেন, আর 3 জন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা বাইশঘুরিয়াতে ওনারা গেছেন। তার মধ্যে পুলিশ 2 জনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন, আমরা যাদেরকে আটকেছিলাম। আর 3 জন ওনারা আসছেন, ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে, নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবে। মানে তাদের কি নাম টাম কিছু জানা গেছে? না, নাম টাম আমরা কিছু জানিনি। এটা ওনারা পুলিশের কাছে নাম সংক্রান্ত যা বিষয় আছে ওনারা পুলিশের কাছে দেবেন। আমরা এত কিছু জানতে চাইনি, কেননা আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না, আমাদের যে পার্শ্ববর্তী 22 এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছেন, ওনাদেরকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম। ওনারা বলেছেন ওনারা চেনেন না ওদেরকে, তাই আমাদের সন্দেহ হয়। তার পরবর্তীতে আমরা পুলিশকে জানাই বিষয়টা। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।